রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসতে হবে। আমাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, তোমাদের বাবার চেয়ে, তোমাদের মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, তোমার ছেলে সন্তানের চেয়ে, তোমার কন্যা সন্তানের চেয়ে, তোমার সম্পদের চেয়ে, তোমার টাকা পয়সার চেয়ে, তোমার ধন দৌলতের চেয়ে, তোমার ক্ষমতার চেয়ে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি উম্মত হতে পারবে না। The greatest prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said to that, oh my ummah, you have to love me. Now the question is, how much do you have the greatest prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam? আল্লাহ নবী বলছেন কি পরিমাণ ভালোবাসতে হবে শোনো, জীবনের চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি নবীর চেয়ে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না, খাঁটি উম্মত হতে পারবে না, খাঁটি মুমিন হওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে কিসের চেয়ে বেশি? এর জান মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমরের দিকে তাকান, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের আপন বাবাকে তিনি হত্যা করেছিলেন, আপন বাবাকে হত্যা করেছিলেন। লোকেরা প্রশ্ন করলেন, ওমর অর্ধ পৃথিবীর বাদশা, তুমি কেন তোমার আপন বাবাকে হত্যা করেছিলে? কিসের জন্য তাকে তুমি কতল করলে? হযরত ওমর বলল, আমার বাবা আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবীর সম্মানকে নিয়ে, আমার নবীর ইজ্জতকে নিয়ে, আমার নবীর সম্মানের ব্যাপারে বেয়াদবি করেছে, আমার নবীর শানে সে গালমন্দ করেছে। যে ব্যক্তি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তাকে সৃষ্টি করা হয়েছে, যে নবীর কারণে আমাকে সৃষ্টি করা হলো, আমার বাবাকে সৃষ্টি করা হলো, আমার মাকে সৃষ্টি করা হলো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাশি পুঞ্জ লৌহে কালাম সব কিছু তার কারণে সৃষ্টি করা হলো, তাকে যে আমার বাবা গালি দিয়েছে আমার পক্ষে বরদাস্ত হয় নাই। এই জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার কারণে আমি ওমর নিজে এর বিচার করেছি। আমি আমার বাবার মাথা থেকে, আমি আমার বাবার দেহ থেকে মাথাটাকে আমি দ্বিখণ্ডিত করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, জিকে ভালোবাসতে হবে, আপন সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমরা জানি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কি পরিমাণ ভালোবাসতেন। সিদ্দিক আকবরের কথা জানি কি জানি না আমরা? সিদ্দিক আকবর যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অবস্থা ভালো না, মক্কা লোকেরা আল্লাহ নবীকে গালমন্দ করে দ্বীনের দাওয়াত দিতে গেলে মক্কার কাফের বেঈমানরা কষ্ট দিচ্ছে, যাতনা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, ত্রাস সৃষ্টি করতেছে। এক পর্যায়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই সকল বড় বড় কাফের বেঈমানরা তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করবে। জুরে বিরে নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় সংগ্রামী ভাইরা আমার, আল্লাহর হাবিব মক্কার অবস্থা ভালো দেখে সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর মক্কার অবস্থা বেশি ভালো না, দিনের দাওয়াত দিতে পারছি না, কাফেররা কষ্ট দিচ্ছে, রাস্তার মধ্যে কাটা দিচ্ছে, বিভিন্ন ভাবে যাতনা যন্ত্রণা দিচ্ছে, আমার মনে হয় মক্কার মধ্যে বেশি দিন থাকতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ার্ডার আসবে তখন হয়তো তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করতে পারি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাত্র সিদ্দিক আকবর এক কথা বললেন, সিদ্দিক আকবরকে এক কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে চলে যায়। সিদ্দিক আকবর বাড়িতে যাওয়ার পরে সিদ্দিক আকবর গিয়ে দরজার সাথে তার পিঠটা লাগিয়ে দরজা বন্ধ করে দেয়। 6 মাস পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আল্লাহর পক্ষ থেকে যেন অর্ডার আসলো, নবীজি মক্কার মধ্যে আর থাকতে পারবেন না, মক্কা ছেড়ে আপনাকে চলে যেতে হবে, মক্কার কাফের বেঈমানরা আপনাকে কষ্ট দিচ্ছে, আমি আল্লাহ পাক চাই মক্কার কাফের
বেঈমানদের যন্ত্রণা কষ্ট থেকে আপনাকে ত্রাণ দিতে আল্লাহ পাক বললেন, যাও নবী আমার, আপনি মক্কা ছেড়ে সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার মধ্যে আপনি হিজরত করেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন। সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন। সিদ্দিক আকবর নবীজিকে কত ভালোবাসতেন, তার কথাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছিল, নবীজির কথাকে কি পরিমাণ তিনি মূল্যায়ন করেছিলেন। সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন নবীজি, গিয়ে বললেন, ইফতা বাবুন ইয়া সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর দরজা করো। আল্লাহর হাবিব 10টা 20টা নয়, 50টা নয়, একটা মাত্র ডাক দিলেন। একটা মাত্র ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত সিদ্দিক আকবর নবীর জন্য দরজা খুলে দিলেন। আল্লাহর হাবিব বললেন, সিদ্দিক আকবরে, আমি তোমাকে 50টা 40টা 10টা 20টা নয়, এমনকি তোমাকে 2টা ডাক পর্যন্ত দিলাম না। আমি নবীজি তোমাকে একটা মাত্র ডাক দিলাম। প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো। আল্লাহর হাবিব বললেন, এই সিদ্দিক আকবর, তুমি কি রাত্রে ঘুমাও নাই? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন আগে আপনি আমাকে বলেছিলেন মক্কার কাফের বেঈমানরা আপনাকে যারা যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এবং যে কোনো সময় আপনি আমাকে হিজরত করতে পারেন। আপনি যখন এক কথা বললেন, এই কথা বলার পর থেকেই আমি ঘরের ভিতরে ঢুকে দরজার সঙ্গে পিঠ লাগিয়ে আমি অর্ধ পর্যন্ত ঘুমাই নাই। আর চিন্তা করলাম, আমার নবী কখন ধরে এসে আমাকে ডাক দিবে, আমার নবী কখন ধরে এসে আমাকে নক করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন, এই অপেক্ষায় আমি অপেক্ষমান, এই অপেক্ষা আমি অপেক্ষিত আছে। আপনি যখন আমাকে একটা ডাক দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা ডাক দেওয়ার পরিবর্তে 2টা ডাক দিতেন, 3টা ডাক দিতেন, আর সিদ্দিক আকবর যদি আমি যে প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে না দিতে পারতাম, তাহলে তো আপনার সঙ্গে আবার বেয়াদবি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, 6 মাস পূর্বে বলেছিলেন, 6 মাস ধরে আমি রাত্রিবেলা ঘুমাই নাই, দরজার সঙ্গে পিঠ লাগিয়ে 6টা মাস ধরে আমি অপেক্ষমান ছিলাম রাসূল কখন আসবে, আমি যেন রাসূলের প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি উত্তর দিতে পারি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে পারি। তো বলি সুবহানাল্লাহ।